এই ডেডি শালার পুতের কারণে এই গ্রামে আমার আসতে হইতেছে। এই গ্রামে মানুষ থাকে, হ্যাঁ, কি নোংরা গন্ধ, এসি নাই, এসির বাতাস নাই, কি রোদ। এই ছাতি বাল করে ধরো। ঠিক আছে বস। এই মেশিনটা বার করো। এই যে এলাম বস। মেশিন তো ঠিক আছে, হ্যাঁ বস ঠিক এই আছে। মেশিনটা সব যত্ন করে রাখবা, কারণ কোন সময় আমাদের আক্রমণ হয়ে যায় পাওয়া যায় না। কারণ আমাদের সাথে তো লক্ষ লক্ষ টাকা থাকে, ডলার থাকে, আমরা বিজনেস করি, বুঝো না? এই জন্য আমরা এই মেশিনটা সব সময় সাথে রাখি। যাও, চলো সামনে আগাই। এই এটা রাসেল ভাই না? সাথে দিনের লোকও দেখতেছি, মনে হচ্ছে বড় লোক হয়ে গেছে। যাই দিয়ে এটা কাম কাজের ভাগ করে দিতে পারিনি। এই ব্রো, কেমন আছো ব্রো? কি রাসেল ভাই, আগে তো গ্রামের বাড়ি থাকতেন, ডাবডাব চুরি করতেন। ভাই ওদের নিয়ে টান দিত না ভাই, বুঝো না এগুলা। এখন আমার পেস্টিজ আছে না, শহরে যে মনে হয় বড় লোক হয়ে গেছেন। লগে দিলে কি ভাই এগুলো দুটো আমার বডিগার্ড। আমি তো বডিগার্ড ছাড়া চলি না, বুঝো না? আমার বড় বড় বিজনেস আছে, আমি ডলারের ব্যবসা করতেছি, আমার মিল ফ্যাক্টরি আছে, এগুলো তো তোমরা বুঝতে হবে ভাই। তোমরা অতীত নিয়ে খালি টান দাও। এই মেশিনটা বার কর। এলাম ওস্তাদ। এটা দেখছো? বেশি কথা বলে একবার ফুটো করে দিমু। এই মেশিনটা মেড ইন গুলিস্তান থেকে কিনছি, 20 লাখ টাকা দাম, লাইসেন্স সহ 50 লাখ টাকা পড়ছে। এটা ধরো, আর এই $10 বাই করে দি, ছোট বাড়ি দি। এই নাও $100। এটা ভাঙ্গায়া 6 মাসের লাগে চকলেট খেতে পারবা। হ্যাঁ, দোয়া করো ভাই, এটা তো $10 না, এটা তো 10 টাকা। এই মেয়ে বেশি বুঝো, এটা ডলার মানি এক্সচেঞ্জ করে ভাঙ্গায়া তুমি খাইতে পারবা 6 মাস। দোয়া করো। এই লাগে দোয়া করো। রে, এটা পরি দেখলাম না, এটা বিশ্ব সুন্দরী। জি বল। এই খবর লাগা, এই বেশ্যা সুন্দরী আমার লাগবো। আরে বস, এটা বিশ্ব সুন্দরী না, এটা বিশ্ব সুন্দরী। ও যাই হোক, এটা আমার লাগবো। দরকার হলে ওর পরিবার সময় কিনে লয়ে যাবো গা ঢাকা। আয় আয়। খেতে যে এত যে এত চাষবাস করি, এত ঘাস, এত ময়লা, এই দিকটা টেনশন। পোলাটা ঢাকা পাঠাইছি, 4 বছর হয়ে গেছে। আজকে আসার কথা, বেলা 12টা বেজে গেল, এখনো আসলো না। রাস্তা যেয়ে দেখি আসতেছে কিনা। উফ, ডেডির আসার কথা, ডেডি এখনো আসে না। আমরা কত দূর এগিয়ে আসছি। আসলে এই মানুষটার আন্দাজ করেন কখনই হবে না। ইস কি গরম। এই ম্যা, ছাতা বাল করে ধরো, আমার গায়ে রোদ পড়ে। ওই যে আমার ডেডুরে দেখা যায়। এই মিয়া, ছাতা ভালো করে ধরো মিয়া, রোদ পড়ে। ডেডু, ইস রে, এই মানুষটা এখনো খেত কামারে কাম করে। আমার মতো একটা স্মার্ট ছেলের বাপ এখনো খেত কামারে কাজ করে, আমার মান সম্মান ধুলায় মিশে লাইলো। ডেডু, এদিকে আসেন। বাবা, আমার এতদিন পর আইছে রে। আরে ডেডু, ডিসকাস্টিং। তোমাকে আগেই বলছি যে খেত কামারের কাজ বাদ দিয়ে দাও। ওরা আমি একটা স্মার্ট ছেলে, আমি ঢাকার বিজনেস আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার আমার ব্যবসা আছে। তুমি যদি খেত কামারের কাজ করো, আমার প্রেস্টিজ থাকে। এই বেটা, কি বলস? আগে নাইকল চুরি করে খাইতি। আরে বাবা, অতীত নিয়ে টান দিতে হয় না রে বাবা, এগুলো তো বুঝতে হবে। আমি তো আগের মতো নাই, আমি আগের মতো আছি। তুমি কি হয়ে গেছো? আমি এখন বড় বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছি বাবা। সত্য? জি বাবা, হাউ ফানি। কি বলে? তাহলে আমার ছেলে বড় লোক হয়ে গেছে? এই যে দেখছো, 2টা বডিগার্ড নিয়ে আমি সবসময় ঘুরি। এই মেশিনটা বার কর। তোমার বডিগার্ড? হ্যাঁ, দেখছো, এটা মেড ইন গুলিস্তান, 20 লাখ টাকা দিয়ে কিনছি। কোত্থেকে? মেড ইন গুলিস্তান। গুলিস্তান? জি বাবা। গুলিস্তানে এই জিনিস পাওয়া যায়? জি বাবা, 20 লাখ টাকা দিয়ে কিনছি, 50 লাখ টাকা দিয়ে লাইসেন্স করছি। বেশি কথা বলে গুলি করে দিব। কি বলো বাবা? আগের মাথায় আমাকে বলো সেই কথা, অন্য মানুষে করবি। আচ্ছা বাবা, চলো। বাবা, কি বলো? ওই আমি আসার সময় না একটা মেয়েরে দেখছি, তার কথা খুব অনেক সুন্দর পরীর মতো। আসো বাবা, আমার ওই মেয়েটা লাগবে। অনেক সুন্দর। জি বাবা, মেয়েটা দেখে আমি পাগল হয়ে গেছি। কিরে, মেয়েটা দেখতে অনেক সুন্দর না? দেখতে কিরকম বাবা? বাবা, দেখতে একটু হালকা খাটো বলো। স্বাস্থ্য, নাকটা একটু চিকন, লিপস্টিক। মেয়েটা কার বাবা? মেয়েটা তো রে বাবা আঙ্গ কুদ্দুসালির মেয়ে। কুদ্দুস আলীর মেয়ে? হ্যাঁ। ওই কুদ্দুস কাকার মেয়ে? হ্যাঁ। বাবা, যে ওই কয় কোটি ছোটবেলায় টাকা মেয়ের লাগুক, সাথে সময় দিছিলি। ওই মেয়েটা? জি বাবা, ওই মেয়েটা আমার লাগবে। ওই মেয়েটাকে আমার এনে দিতে হবে। এরকম বিশ্ব সুন্দরী আমি আর কখনো দেখি নাই। বস, এটা বিশ্ব সুন্দরী না, বিশ্ব সুন্দরী। ও যাই হোক, মিস্টেক হয়ে যায়, মিস্টেক। বাবা, ওই মেয়েটা আমার লাগবে বাবা। ওই মেয়েটা ছাড়া আমি বাঁচবো না বাবা। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না। আচ্ছা যেহেতু বাবা, তুমি চলো।
গার্মেন্টস এর মালিক, ফ্যাক্টরি মালিক, হ্যাঁ, ব্যবসা বাবা। বাণিজ্য দিছো, হ্যাঁ। এখন মেয়ের বাপ রাজি হবে। আগে তো হ্যাঁ, তুই ইনশাল্লাহ। পিছে পিছে ঘুরছো, রাজি না হ্যাঁ। হয়েছে সমস্যা নাই, এখন তোমার টাকা পয়সা আছে বাবা, আমরা বড় লোক হয়ে গেছি। আচ্ছা,